মুসলমান ভাইরা আমার, হযরতের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে উহুদের ময়দানে কে কে যাবেন এইরকম একটা লিস্ট করা হচ্ছে, বড় একটা লিস্ট তালিকা করা হচ্ছে। এই তালিকার মধ্যে সর্বপ্রথম যেই বড় বড় সাহাবীদের নাম দেওয়া হয়েছে, পর্দার অন্তরালে মায়েরা কান লাগান, আপনাদের উদ্দেশ্যে একটু কথা বলার দরকার, আপনাদের উদ্দেশ্যে একটু কথা বলতে বলেছেন। আমাদের পয়গম্বর জলিলে কদর পয়গম্বর, শ্রেষ্ঠ পয়গম্বর, পুষ্প আমেনা দুলালে আমেনা, উনি একটা একটা করে নামটা এইভাবে লিস্ট করতেছে। এমন সময় পিছনের লাইন থেকে, মসজিদে নববীর পিছনের লাইন থেকে একজন সাহাবী নিজের বডিটাকে কন্ট্রোল করতে পারে না, নিজের বডিটা নিজে চালাতে পারে না, লাঠির উপর ভর করে করে চলতে হয়। সাহাবীরা তাকে উপহাস করে অনেক সময় ন্যাংরা সাহাবী বলে ডাকে। এই সাহাবী আরেকজনের কাঁধের উপর হাত রেখে আস্তে করে মসজিদে নববীতে দাঁড়িয়ে হাত তুলে বলতেছে, লাব্বাইকা ইয়া সাদিক রাসূলুল্লাহ, নবী গো, আপনার লিস্টের মধ্যে আমার নামটাও লিপিবদ্ধ করে নেন, আমিও উহুদের ময়দানে যেতে চাই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ন্যাংরা সাহাবী, আল্লাহর পয়গম্বর ধমক দিলেন, হ্যাভ ইউর সিট, ওখানেই বসে পড়ো। আমি তো লিস্ট করলাম তোমার 4টা সন্তান আছে, যুবক, 4 জন সন্তানের নাম আমি লিখে নিয়েছি, তুমি বসো। তোমার নাম লেখা যাবে না, তুমি পরিবার সামলাও। তোমার 4 ছেলের মধ্যে যারা বিয়ে করেছে ওই বউদেরকে নিয়ে, তোমার স্ত্রীদেরকে নিয়ে তুমি পরিবারের মধ্যে থাকো। তোমার 4 সন্তান যেহেতু যুদ্ধের ময়দানে যাচ্ছে, তোমার যাওয়ার দরকার নাই, তুমি বসে পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু এই সাহাবী আল্লাহর পয়গম্বরের কথাটা ওভারটেকিং করতে পারে নাই। তিনি কাঁদো কাঁদো কণ্ঠে বসে পড়েছেন বটে। বসার পরেই পয়গম্বরের দরবারে দরখাস্ত দিয়ে যেটা হয় নাই, আরেকটা দরজা তো আছে, কথা বলেন ঠিক কিনা? তিনি আস্তে করে হাত তুলে ওখানে আল্লাহর পয়গম্বর যেন দেখতে না পাই, হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটা দরখাস্ত দিলেন। ওগো আল্লাহ, তুমি তো সব কিছু দেখলে গো আল্লাহ, আমার খুব ইচ্ছা উহুদের ময়দানে যাওয়া, আমার 4 সন্তানের সঙ্গে আমিও যাব। আপনি একটু দয়ার নবীকে, মায়ার নবীকে, তার জান্নাতি মুখের মধ্যে আমার নামটা একটু উচ্চারণ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? মেসেজ সেন্ডিং হয়ে গেল মোবাইলের মাধ্যমে, যেমন অন্য মোবাইলের মধ্যে ছবি পার করা